আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সেতি। সেতি কি হয়? এখানে শরীরের একটা নির্দিষ্ট অংশ সাদা হয়ে যায়। তো এই সেতি খুব কমন একটা রোগ হলেও সমাজে এটা নিয়ে নানা রকমের ভ্রান্ত ধারণা রয়েছে। আমরা আজকে আলোচনা করব সেতি কি, কেন হয়, এর প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন, আপনাদের ত্বক রোগ বিশেষজ্ঞ। আসুন আমরা সেতি নিয়ে ডিটেলস আলোচনায় চলে যাই। সেতি কি? সেতি বা ভিটিলিগো এটি একটি সমস্যা যেখানে দেখা যায় শরীরের কোনো নির্দিষ্ট জায়গায়, স্পেশালি মুখে, হাতে, পায়ে, বগলে সব জায়গায় আপনার সাদা হয়ে যেতে পারে। এমনকি এটা মাথার ত্বকও সংক্রমণ করতে পারে, তখন ত্বকের চুলটাও সাদা হয়ে যায়, চোখেও এটা সংক্রমণ করতে পারে। সেতি কেন হয়? সেতি কেন হয় তার এক্সাক্ট কারণ এখনো জানা যায় নাই, তবে ধারণা করা হয় অটোইমিউন ডিজিজ, অর্থাৎ যেখানে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কোষগুলোর এগেনস্টেই কাজ করে, অর্থাৎ আপনার নিজের সৈন্য যখন আপনার এগেনস্টেই কাজ করে তখন সেতি হতে পারে। এক্ষেত্রে আমাদের শরীরের যে রং তৈরিকারী পদার্থ মেলানিন, এই মেলানিন যে কোষ থেকে তৈরি হয় মেলানোসাইট, এই কোষগুলোকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিতে পারে, তখন সেতি হতে পারে। পাশাপাশি আপনার যদি বংশগত সেতি রোগের হিস্ট্রি থাকে তাহলেও 30 থেকে 40% ক্ষেত্রে সেতি রোগ হতে পারে। এর পাশাপাশি আরও অন্যান্য অটোইমিউন ডিজিজ যদি আপনার থাকে, যেরকম ডায়াবেটিস মেলাইটাস, অটোইমিউন থাইরয়েড ডিজিজ, বা আপনার যদি অ্যালোপেশিয়া এরিয়াটা থাকে, তাহলেও আপনার সেতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। শুধুমাত্র সাদা হলে কি আমরা সেতি বলবো না? অন্যান্য রোগও হতে পারে ক্ষেত্রে। জি, আরও অনেক ক্ষেত্রেই সাদা রোগ হতে পারে। যদি ফাঙ্গাসজনিত রোগ পিটারিয়াসিস ভার্সিকোলার হয় তাহলে সেতি হতে পারে। আপনার জন্মগত কিছু রোগ যেরকম নেভাস ডিপিগমেন্টোসাস, নেভাস অ্যানিমিকাস ইত্যাদিতে সাদা হয়ে যেতে পারে। পিটারিস অ্যালবাতেও আপনার সাদা রোগ আসতে পারে। কিছু কিছু কেমিক্যালের প্রভাবে আপনার কেমিক্যাল লিউকোডার্মাতেও সাদা হয়ে যেতে পারে। নানাবিধ রোগের পরেও আপনার পোস্ট ইনফ্লামেটরি হাইপোপিগমেন্টেশন হিসেবে সাদা হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা কি করে ডিফারেন্সিয়েশন করব যে আপনার এটা সেতি না অন্য কোনো রোগ? এক্ষেত্রে আমরা উডস ল্যাম্প এক্সামিনেশন আছে, সেটা করতে পারি, ডার্মোস্কোপি করতে পারি। খুব সহজেই আমরা বুঝতে পারি যে আপনার সেতি রোগ হয়েছে। তো সেতি রোগ কি ছোঁয়াচে? জি না, সেতি রোগ ছোঁয়াচে নয়। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সেতি একটি অভিশাপ, এটা হচ্ছে কুষ্ঠরোগ, এটা ছোঁয়াচে, এটা ব্যাকটেরিয়া জনিত কারণে হয়। তো এই কারণে সেতি রোগীকে আমরা অনেকে ঘৃণা করি, অবহেলা করি। এর ফলে সেতি আক্রান্ত যে রোগীগুলো আছেন তারা একেবারে হতাশাগ্রস্ত হয়ে যান, একেবারে দুশ্চিন্তা যুক্ত হয়ে যান, মানসিক অবসাদে ভোগেন। তো আজকে আমরা ধারণা দিলাম যে সেতি অবশ্যই ছোঁয়াচে নয়, এটা কোনো অভিশাপ নয়, এটা একটা ত্বকের মেলানিন ধ্বংসজনিত রোগ, যেটা খুব সহজেই আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারি। সেতি কিভাবে ভালো করবেন? সেতি রোগের জন্য আমরা নানা রকমের মাখানো ওষুধ সাজেস্ট করতে পারি। স্টেরয়েড যুক্ত বিভিন্ন ক্রিম আছে, এছাড়া ক্যালসিনিউরিন ইনহিবিটর জাতীয় বিভিন্ন ক্রিম আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। সেতির জন্য অনেক আধুনিক কিছু খাবার ওষুধ রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি। আমরা সেতির জন্য ফটোথেরাপি ব্যবহার করতে পারি। তো যদি অনেক বেশি সেতি হয়ে যায়, এটা যদি আপনার 2 বছরের বেশি সময় থাকে, তাহলে আমরা সার্জারির মাধ্যমে এটা ভালো করতে পারি। তো সেতি রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? সেতি রোগ হলে আপনি অবশ্যই দেরি করবেন না, আপনার একজন নিকটস্থ চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, তার পরামর্শ মোতাবেক আপনার চিকিৎসা পদ্ধতিটা চালু রাখবেন, তাহলে সেতিটা নিয়ন্ত্রণে থাকবে।